হচ্ছে অসম্ভব বৃষ্টি, মেঘ গর্জন করছে। আমি সুজাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে। আর আমার এখানে চলছে, দেখুন কিরম বৃষ্টি হচ্ছে বাইরে। আর আমার এখানে চলছে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না। এগুলো ভাজা হয়ে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে নুন হলুদ দিয়ে। আর এবারে দিলাম পেঁয়াজ, দেবো নুন, আর দেবো হলুদ। ফোড়ন দিলে কোনো রকম আর ফোড়ন করার দরকার পড়ছে না। পুঁই শাক পড়ছে, পেঁয়াজ পড়ছে, চিংড়ি মাছ পড়ছে, সেখানে আর দরকার নেই কোনো কিছু ফোড়ন দেওয়ার। তবে আমি কী করি, রসুনটা দিই না, পেঁয়াজটা দিই, এবং অনেকে আদাও দেয়। আমি একদম প্লেন সিম্পল, চিংড়ি মাছ যেখানে পড়ছে সেখানে আর কোনো কিছুরই দরকার নেই। ওদিকে যতক্ষণ পুঁই শাকটা হচ্ছে আমি এইভাবেই তাড়াতাড়ি করে রান্না করি। আমার তো তিনটে ওভেনের বসানো ইয়েটা, গ্যাসের উপর 3টে ওভেন রয়েছে। এদিকে আমি শিঙি মাছগুলো ভেজে নেব। শিঙি মাছ প্রচণ্ড চেষ্টা, ওই জন্য ঢাকা দিলাম। রান্না হচ্ছে ততক্ষণ আমি কিছু কথা সেরে নিই। আমি ছিলাম না, একটা সুন্দর খবর দিই। সে খবরটা হলো, আমি কেদারনাথ 4 ধাম ঘুরতে গেছিলাম। তাই অনেক দিন আপনাদের সাথে কোনো গল্প করা হয়নি, ভাবলাম এই সুন্দর খবরটা আপনাদের দিলে আপনাদের ভালো লাগবে। 4 ধাম দর্শন করে এলাম আপনাদের সবার জন্য। আমি সবার ভালোর জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কষ্ট হলেও একটা কিছু যেন পেলাম এরকম একটা মনে হলো। তাই রান্নাঘরে দেখতে পাননি, এবারে আবার ফিরেছি। এবং সেখানে আবার রান্নাঘরের রান্নাবান্না আমি শুরু করব। একটু সুস্থ হয়েছি, বড্ড শরীরটা কাহিল হয়ে গেছিলো। আবার আমার রান্নাঘর শুরু। আপনারা সবাই ভালো থাকবেন। আমি সুজয়া আবার আপনাদের সাথে গল্প করব, এবং মাঝে মাঝে কেদারনাথে কিছু গল্পও শোনাবো। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। জিরে ফোড়ন দিলাম, মাছগুলো ভাজা হয়ে গেছে। আলু কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ রান্না করতে হয়। এটাকে আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব। এবার দেব নুন, নুনটা বুঝে দেবেন যেন বেশি না হয়ে যায়। এবং এটা দিয়ে নেড়ে নেব, নেড়ে নিয়ে জল দিয়ে দেবো। চিংড়ি মাছে ঝোলটাই তো মেন, জুসটা বেরোবে, ওইটাই শরীরের পক্ষে উপকার করে, যেন জল বেশি। এবার জিরে আমার কেটে ধুয়ে পরিষ্কার করে আমি বাড়িতেই করি জিরে গুঁড়ো, এবং খুব হালকা করে একটু কাঁচা লঙ্কা ঠিক এতে ভালো লাগে না, লাল লঙ্কা দিলাম। এবার এটা ফুটবে, এবং এটাকে আমি একটু ফুটে উঠলে মাছগুলো দেব। মিষ্টি দেওয়ার কোনো প্রশ্নই নেই। এবারে দিয়ে দিলাম শিঙি মাছ, নুন হলুদ দিয়ে ভাজা, এবং ঝোলের সাথে ফুটলে ভীষণ ভালো হবে এবং শরীরের পক্ষে ভীষণ একটি ভালো রান্না। শিঙি মাছের ঝোল খাওয়ানো উচিত দুর্বল হয়ে গেলে। ফুটুক এটা। কাঁচকলা আলু দিয়ে ঝোল, এর মধ্যে কিচ্ছু লাগে না, এর মধ্যে জিরে বাটা, নুন হলুদ আর লঙ্কা, চাইলে একটু লঙ্কা, গুঁড়ো লঙ্কা, লাল লঙ্কা অবশ্যই, আর জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ব্যাস রেডি আমার। ঝোল রাখতেই হবে, তো ঝোলটাই এর আসল ওষুধের কাজ করে। পথ্যটা মেডিসিন বলা যায়, এটা মেডিকেটেড রান্না বলা যায়। কমপ্লিট তো আমার শিঙি মাছ দিয়ে আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল। চিচিঙ্গা দিয়ে, এটা কিচ্ছু দেখা নেই। চিচিঙ্গা ছিলে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবেন চিপটে, তারপরে মুচড়ে এভাবে কুচি কুচি করে নুনটা ছাড়িয়ে নেবেন, জলে ধুয়ে নেবেন। পেঁয়াজ ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে, চিংড়ি মাছ পড়ছে, আর কিছু কোনো মশলারই দরকার নেই, লঙ্কা দেবেন ব্যাস। চিচিঙ্গা দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, একটু রসুন দিয়েছি, সবসময় আমি আদা বাটা দিই না, হয়ে গেল চিচিঙ্গা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। আর এটা তো শিঙি মাছ দেখালামই, কম মশলায় রান্না। আর হচ্ছে পুঁই শাক। পুঁই শাক আমার রেডি। এটাও চিংড়ি মাছ দিয়ে, পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর কিছু দরকার নেই, নুন হলুদ মিষ্টি। এটাও একই রকমভাবে চিংড়ি মাছ হলো, পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর চিংড়ি মাছ দিলে আর কিছু দরকার পড়ে না। আর স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত মানে ভালো চিংড়ি মাছের ঝোল, কাঁচকলা আলু দিয়ে, জিরে বাটা, ব্যাস নুন হলুদ, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আমার আজকে ডিনার। আজকে আমার লাঞ্চ রেডি।
গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। আপনারাও বানিয়ে ফেলুন। শেয়ার, লাইক, পছন্দ হলে করবেন, কমেন্ট বক্সে লিখবেন। ঘরোয়া রান্না করুন, বাড়ির লোককে খাওয়ান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।